আমি বহুদিন বলছিলাম এরশাদ মিয়া তোমার এই বাচ্চা, তোমারে আল্লাহ বরকত দিবে, তুমি তারে আগলাইয়া রাখো। এই জন্য দোস্ত, একবার ইনসাফ থাকলে আল্লাহ তাআলা জমিনে কিছু পঙ্গু, কিছু বিকলাঙ্গ, কিছু প্রতিবন্ধী, কিছু অন্ধ, বুবা, বধির কিছু মানুষকে আল্লাহ তাআলা এরকম আমাদের সামনে সৃষ্টি করেছেন। ওর সৃষ্টিকর্তা আল্লাহ যেন বলছে, বান্দা অল্প কিছু মানুষকে আমি এরকম বানাইয়া বাকি এই কোটি কোটি মানুষ তোমাদেরকে সবক দিতে চাই যে আমি চাইলে এমন তোমারও বানাইতে। কিন্তু তোমার বিবেক লাগলো না, বিবেক লাগলো। আমার বাসার পাশে একটা ছেলে আছে, 11-12 বছর বয়স, চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর ছেলেটা, ফুটফুটে চাঁদের মতো। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের জামাতে গিয়ে নামাজ পড়ে, কিন্তু ছেলেটা কথা বলতে পারে না, বোবা। আমি যখনই তারে দেখি কি যে করে, এমন এমন করে হাত দিয়ে, মানে তার কলজাটা এমন হয় যেন ছিঁড়া যাইতেছে যে সে আমারে কিছু বলতে চায়, কিন্তু কিছু তো বলতে পারে। অথচ এমন সুন্দর, বিশ্বাস করে দেখলে আমি যখনই তারে দেখি মাথা হাত বুলায়, কিন্তু ওই এমন এমন করে, কি জানি করে, মানে তার ভিতরটা 16টা বছর 12টা বছর যে বাচ্চা একটা শব্দ বলতে পারে না। এই পরিমাণ বয়সে তুমি আমি কি পরিমাণ কথা বলছো? এমন মালিক কেমনে সেজদা দিবা? বলো না আব্বা, বলো না ভাই, বলো। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বলো না আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি 2টা ঠোঁট দেই নাই? আমি যদি 2টা ঠোঁট না দিতাম, তাইলে জিহ্বার কথা যদি শুরু করতা আর ভিতরের কথাগুলো যদি সব একবারে বাইর হইয়া যাইতো, আটকাইতে না পারতা, তাইলে তো কোটি কোটি মনের কল্পনা, পরিকল্পনা, ইচ্ছা, সব কথা যদি বাইর হইয়া যাইতো, শত শতবার, লক্ষ লক্ষ বার জুতা দিয়া ফিরতো মানুষ। কারণ আমগো দিলে এমন বহু কথা আছে, এটি যদি একবার বাইর হইয়া যায় সব, মানুষের শুনলে তো জুতা দিয়া ফিরবে। কিন্তু মানুষ এরপরে দ্বিতীয় কথা হলো, বলতে শুরু করছিল, এখন আবার হঠাৎ মন চাচ্ছে যে বলবে না, আর তো জিহ্বাটা, ঠোঁটটা থাকাতে তাৎক্ষণিক এটা বন্ধ করে দিলে আল্লাহ বলে তোমার কথা যেটা এখানে আসছিল এটা পিছনে চলে গেল। যদি এই ঠোঁট না থাকতো, একবার চালু করলে সব কথা যদি বাইরে হয়ে যেত, কি অবস্থা হতো? এই জন্য আল্লাহ বলে শুধু জিহ্বা দেই নাই, জিহ্বার কথা আটকাইবার জন্য 2টা ঠোঁটও দিছি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কেন সেজদা পাবো না? এত বড় চোখ দিয়ে আমি কেন একটা সেজদা পাইলাম না বান্দা? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? পাহাড়গুলো আমি কি পেরেকের মতো স্থাপন করি নাই? 2 চোখের ঘুম আমি আল্লাহ কি এনে দেই নাই? আলোকিত দিনটা আমি কি দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? সূর্যটাকে আমি আল্লাহ কি জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই? জমিন থেকে ফসল আমি কি উৎপন্ন করি নাই? আমি কি এত কিছুর বিনিময়ে একটা সেজদা পাবো না? এই নাফরমান, বেনামাজি নাফরমান, তুই এখন উঠা যা, যা বেটা এখান থেকে, বেটা তোর মতো অকৃতজ্ঞ, বেয়াদব, অসভ্য, হাইওয়ান বেটা, মানুষ নামের কলঙ্ক বেটা, মনে রাখিস বেটা,
যার কপালে সেজদা নাই, তোর চাইতে বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও হয় না বেটা। কোন জানোয়ার এত বড় খারাপ না। কোন কুত্তারে জিজ্ঞাসা করিস, কুত্তা যে কুত্তা তুই সেজদা দেস না কেন, কুত্তা তোরে পাল্টা বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই না ফরমান, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। তোকে আল্লাহ 5 বার আজান দিয়া সেজদা দিতে বলছে, তুই একটা সেজদা দেস না, তুই আমি কুত্তার চাইতে খারাপ বেটা। এই জন্য বুজুর্গানে দিন বলে, ফজরের নামাজ যে পড়ে না, ভোরের কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ কোন বেনামাজিরে যেন প্রথম নজর আমি কুত্তা না দেখি। তোরে কুত্তা ঘৃণা করে। ভাত খায় বেড়া, হেবড়ার ভাগ্য ভালো ভাত খায়। হুজুর ভাগ্য আল্লাহ দিছে ভাত কতরি। হ্যাঁ আল্লাহ দিছে, আমার 3 ফুট বিদেশ, এমনি 3 ফুট একেবারে বিদেশে আমরা আলগি দিয়ে লাইছে। আমরা জানি না, আমরা জানি না কার সংসারের কি হালাত। হ্যাঁ কার সংসারের কি হালাত আমরা জানি না। ফুট 3 যার বিদেশ, অন্য কিস্তি লন কেন? কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ 90,000 টাকা মাসে কামাই, অহনো কিস্তি 4 টাকা। হারামখোর, কোনোদিনও কিস্তি শেষ হবে না বেটা। আল্লাহর নাফরমান, তোর অভাব কোনোদিন যাবে না বেটা। আমাদের মসজিদের ইমাম 10,000 টাকা বেতনে খোদার 30 দিন আল্লাহর গোলামি করে, সেজদা করে, বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে সংসার করে, আর কিস্তি লাগে না, কিস্তি লাগে না। আমাদের কিস্তি শেষ হইতো না। আপনি আল্লাহরে চেনেন না, আপনি চিনছেন কিস্তিওয়ালা, আপনার জীবন কিস্তিতে যাবে। অতএব মানুষ হওয়া চাই, মানুষ ইনসান হওয়া চাই। আজকে রাত্রে নিয়ত করো, আজ রাত থেকে প্রিয় যুবক, প্রিয় কিশোর, আমি আমার সবটুকু কলিজা দিয়া বলতে চাই, মুসলমানের সন্তান নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ। ফজর বিহীন একটা বিবেকের কাছে আমি আনিসুর রহমান প্রশ্ন করলাম তোমার কাছে, ফজর বিহীন মোমেন তোমার জীবন কাটবে আর কতদিন? সেই ছোট্টবেলায় পড়ছি আমরা, ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে কবি নজরুলের কবিতা, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হওয়া। বাহ, কি বলে গেছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল, কেমনে সকাল। এক বুজুর্গ বলছিলেন যে ভোরের পাখি যদি তোমার আগে জেগে যায়, মনে রেখো তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। ফজরের নামাজ প্রচন্ড পাওয়ারফুল নামাজ। ফজরের নামাজ মোমেনের নামাজ। ফজরের নামাজে মোমেন আর মুনাফিক পার্থক্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সমস্ত সাহাবারা ওনারা বিশ্বাস করতেন, ফজরের নামাজে যাদেরকে অনুপস্থিত দেখতেন ওনারা তাদের ঈমানের ব্যাপারে সন্দেহ করতেন, মুনাফিক ভাবতেন। কসম খোদার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আমরা নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত দেখলে তাকে মুনাফিক ভাবতাম, সাফ মনে করতাম সেটা মুনাফিক। আল্লাহ আমাকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। প্রিয় ভাই, প্রিয় নওজওয়ান, আখিরাত ভুলবে না ভাই, আখিরাত ভুলবে না, আখিরাত ভুলবে না, কবর ভুলো না ভাই। তোমার আমার মৃত্যুই সমাধান, তোমার আমার আখিরাতই চূড়ান্ত গন্তব্য। আমাকেও যেতে হবে, আমাদের সবাইকেই যেতে হবে। অতএব আজকে এই রাত গভীরে আমি আমার কথাটা বলি, আমরা প্রত্যেকটা ব্যবসায়ী, আপনারা যারা ব্যবসায়ী, আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার জন্য প্রচন্ড উৎসাহিত করেছেন। নবীজি বলছেন, তিসআতু আশারির রিজক ফিত তিজারা, নবীজি বলছে ব্যবসার মধ্যে রিজিকের 10 ভাগের 9 ভাগ, হাদিসের রিজিকের 10 ভাগের 9 ভাগ কোথায়? ব্যবসায়। ব্যবসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যবসায়ীর 2টা গুণ থাকবে, এক আস-সাদুক, সর্বদা সত্য বলে, পরিচিত অপরিচিত, চেনা জানা অচেনা সবার কাছে সত্য বলে। 2 আল আমিন, যে নিশ্চিন্তে, জাফানি কইছে তো জাফানি, চায়না কইছে তো চায়না, মানে যে কোনো কাস্টমার তার কাছে নিশ্চিন্তে বিশ্বস্ততা পায়, মানে মাল যেটা কইছে এইটাই। সাবধান কিন্তু কইলাম প্লাস্টিক, এই কইলাম
হাকিস কইয়া আরেফেল কইয়া হাকিস দিল তো তাইলে এই জন্য বললাম যে প্রত্যেকেই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দুইটা গুণ, সব কথা কি বলে, সত্য বলে, আর বিশ্বস্ত কাস্টমার। আমাদের আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাবের বাজার একটা ওষুধের দোকান আছে, কদ্দুর জায়গা ওষুধের দোকানটা জায়গা কম, কিন্তু আমার মনে তারা যদি 24 ঘন্টা না 48 ঘন্টাও খোলা রাখে, এটার মধ্যে কাস্টমার, মানুষের আস্থা। আমি ইন্ডিয়া দিল্লিতে ডাক্তার দেখাইছি, দিল্লির প্রেসক্রিপশন নিয়ে এই সাবের বাজারে গিয়ে ওষুধ নিয়েছি। হ্যাঁ বুঝছেন না আরশাদ ভাই, সাবের বাজারে এসে ওষুধ নিয়েছি, এই ইন্ডিয়ার ওষুধ ডাক্তার, মানে আমার আস্থা যে এখানে আছে, এবং আমার আস্থা ওই ঠকাবে না। রাত বিরাতে যে সময় যায়, এই যে আস্থা, নির্ভরতা, বিশ্বস্ততা, আল্লাহ রাসূল বলছে যে ব্যবসায়ীর